الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا حبيبنا محمد اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم আল্লাহ পাকের শুকর যে মওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে সুন্দর এক পরিবেশে রোজা আদায়ের তৌফিক দান করছেন শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। কত মানুষের হায়াত শেষ হয়ে গেছে, গিয়ে দেখেন আজকেও কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রতিদিন মানুষ মারা যায়, প্রতিদিন এই বাংলাদেশেও গড়ে প্রতিদিন যেন কত মানুষ মারা যায়, গড়ে বাংলাদেশে প্রতিদিন কত মানুষ যেন মারা যায়, সংখ্যাটা আমার এখন খেয়ালে নেই। এরকম প্রতিদিন মারা যায়, এই জেলার মধ্যে মারা যায়, ইউনিয়নের মধ্যে মারা যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, এই হায়াতের একমাত্র মালিক আল্লাহ। এইটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। এই হায়াতের একচ্ছত্র অধিপতি আল্লাহ, এখানে কার কোনো হাত নাই, কোনো বিজ্ঞানী ডাক্তার জ্ঞানী কার কোনো হাত নাই। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত হায়াত রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমরা থাকব, হায়াত নেই আমরা কেউ থাকবো না। বাকি কাজটা হলো হায়াতকে কিভাবে কাজে লাগাইতেছি, এটা হলো দেখার বিষয়। এটা সবচেয়ে মারাত্মক দেখার বিষয়, হায়াতকে আমরা কিভাবে কাজে লাগাইতেছি। এই হায়াতকে যে যেভাবে কাজে লাগাবে সে ব্যক্তি সেইভাবে দামি হবে। আমি কথাটা বুঝতে পারছি ভাই? এই হায়াতকে যে যেভাবে কাজে লাগাবে, কেউ বেহুদা গান গুজাব মদ আড্ডা জুয়া 24টা ঘন্টা তারা গুনার মধ্যে লিপ্ত, এরকম একদল লোক আছে না ভাই? তাদের হায়াতটা আসলে হায়াতটাই বেকার। প্রতিদিন না বাংলাদেশে গড়ে 25-2600 লোক প্রতিদিন বাংলাদেশে মারা যায়। এই বাংলাদেশে প্রতিদিন মারা যায় 25-2600 লোক। যাই হোক, এর জন্য হায়াতটাকে কাজে লাগাতে হবে। হায়াতটাকে কিভাবে কাজে লাগাতে পারে, এই হায়াতটাকে যে যেভাবে কাজে লাগাবেন সে সেভাবে দামি হবেন। যদি আমরা হায়াতটাকে ভালো কাজে লাগাতে পারি আমরা দামি হব, আর হায়াত যদি ভালো কাজে লাগাতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন। আসর, আসর সময়ের কসম, আকাসামতুল আসরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, সূরা আসর এমন এক সূরা যা নিয়ে গবেষণা করলে এটাই যথেষ্ট। একটা মানুষের জিন্দেগিতে চলার জন্য যাহা কিছুর প্রয়োজন সব সূরা আসরের মধ্যে আছে। সাহাবীদের মধ্যে এমন দুজন সাহাবী ছিলেন যারা একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে শোনাবার আগ পর্যন্ত পৃথক হতেন না।
তারা প্রতিদিন একে অপরকে সূরা আসর শুনাইতেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, কিন্তু এর মধ্যে একটা মানুষের জিন্দেগি সব কিছু দেয়া আছে। এখানে প্রথমে আল্লাহ পাক আসর সময়ের কসম খেয়েছেন, আর আকাসামতুল আসরা, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। কারণটা কি আল্লাহ পাক সময়ের কসম খাইছেন কেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। আসলে এই বয়ান তো আমি করি, আসলে দেখছি আমার মধ্যে সময়ের গুরুত্ব। সময়কে যে যত মূল্যায়ন করতে পারবে সে তত দামি হবে। সময়ের মূল্যায়ন, সময়ের গুরুত্ব, এর জন্য তাসাউফের ভাষা আছে ওয়াক্তুস সাইফ। তাসাউফের অনেকগুলি ভাষা আছে, এর মধ্যে একটা ভাষা কি ভাই? ওয়াক্তুস সাইফ, সময়ের তরবারি। মানে যেরকম তরবারি যে ব্যক্তি পরিচালনা করে, সে যদি তরবারি ব্যবহার করতে পারে তাহলে তরবারি উপকার করে। আর যে ব্যক্তি ব্যবহার করে সে যদি তরবারি ব্যবহার করতে না জানে তাহলে তরবারি তাকেই ক্ষতি করে। কি ভাই ঠিক না? এক ব্যক্তি চাক্কু চালাতে পারে না, যদি চালাতে পারে তাহলে উপকার করবে, সবকিছু কাটতে পারবে। কিন্তু চাক্কু যদি চালাতে না জানে সে নিজে হাতি কেটে ফেলবে। তো অক্তুস সাইফ তাসাউফের একটা উত্তম পরিভাষা, সময়ের তরবারি। অর্থাৎ একজন সালেক, একজন আবেদ, একজন আল্লাহর রাস্তায় যে চলে, সে সব সময় সময়কে কাজে লাগায়। এখন আমার কোন সময়, আমি এখন কি কাজ করব, এই সময়কে কোন কাজে লাগাবো। সালেক যদি সময়কে কাজে লাগাতে না পারে সে এই রাস্তার পথিক হতে পারে না। বুঝাতে পারি নাকি? একজন নাবিকের কাজটা কি? উত্তাল তরঙ্গের মধ্যে, প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে সে যদি সময় অনুযায়ী কাজ না করে, আস্তে দেখবেন তার জাহাজ ডুবে যাবে, তার নৌকা ডুবে যাবে। এর জন্য তার প্রতিকূল পরিবেশকে অনুকূল করার জন্য প্রত্যেকটা সময়কে তার কাজে লাগাতে হয়। এক সেকেন্ড এদিকে ওদিকে যদি সে তাকায়, একজন ড্রাইভার যদি এক মুহূর্তের দিকে এদিক ওদিকে তাকায় তো অবস্থাটা কি হয়? এই একই অবস্থা। তার গাড়ি চলতেছে, এই মুহূর্তে, মুহূর্ত মানে সময় না, মুহূর্ত মানে কি ভাই? এক মুহূর্ত যদি এদিক ওদিকে তাকায় তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো ঠিক একজন সালেক যে আল্লাহর রাস্তায় চলে, সেও তো ওই সময়কে এই ড্রাইভারের মধ্যে কাজে লাগাতে হবে। ওই ড্রাইভারের মধ্যে যদি সময়কে কাজে না লাগায় তাহলে তো একই অবস্থা। যেরকম গাড়ি চলার উচিত ছিল রাস্তায়, চলে যাবে খাদে। ঠিক আমরাও যদি সময়কে কাজে লাগাতে না পারি তাহলে আমাদের যাওয়ার কথা ছিল জান্নাতে, কিন্তু আমরা চলে যাবো জাহান্নামে। এরকম মারাত্মক অবস্থা। আমাদের যাওয়া উচিত ছিল গন্তব্যে, কিন্তু আমরা পড়ে যাওয়া বিশাল খাদের মধ্যে। ঠিক আমাদের গন্তব্য তো জান্নাত, আমরা জান্নাত থেকে আসছি, আমরা সবাই জান্নাতে যাব নাকি ভাই ঠিক না? কিন্তু সময়কে যদি কাজে লাগাতে না পারি আমরা অন্যদিকে চলে যাব। এর জন্য তাসাউফের ভাষা ওয়াক্তুস সাইফ, সময়ের তরবারি। একজন সালেক সময়কে খুবই গুরুত্ব দেয়। যেমন ধরে নেন রমজান মাস, এই রমজান মাসের ফজিলাত প্রতিটা মুহূর্তে। এখন যদি একজন সালেক এই রমজান মাসের সময়টাকে কাজে লাগাতে না পারে, সে যদি এই সময়টাকে অন্যান্য মাসের মতোই মনে করে তাহলে সে ব্যর্থ। সে কি ভাই? তার মানে সে সময়কে কাজে লাগাতে পারে। এর জন্য সময়ের তরবারি, সময়কে কাজে লাগা। কখন কোন সময় কি কাজ করবেন, আমার তফকা কি, আমার অবস্থান কি, আমার হালাত কি, ওই সময় একজন সালেক ওই হালাত অনুযায়ী সময়কে কাজে লাগায়। যেমন ধরে নেন যখন ইবাদতের মজা চলে আসছে তখন ওই ব্যক্তি ইবাদতের মধ্যে মগ্ন থাকে। কেন? মানুষের মন সবসময় এক থাকে না। মানুষের মন, আপনাকে হাদিসের মধ্যে দেখেন না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। একদিন দৌড়ে আর বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা
মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন হানজালা বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। আসলে দেখেন তাদের হালাত, তাদের অবস্থা, তাদের কলবের খেয়াল আর আমাদের খেয়াল কি আজীব। এই জন্য বলছে না, যদি সাহাবারা আমাদেরকে দেখতেন বলতেন এগুলো সব কাফের। আসলেও, আর আমরা যদি তাদেরকে দেখতাম বলতাম সব পাগল। আসলেও আসলেও ভাই, আজকে মদিনার ইসলাম তো পরাজিত ওর দিকে। মদিনার ইসলাম কে মানতে চায়? আধুনিক ইসলাম নিয়ে সবাই পাগল। মদিনার ইসলামের মধ্যে মিথ্যা নাই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে চরম মিথ্যা। আধুনিক ইসলামের মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, শটতামি, ফাইজলামি, অপবাদ, অপপ্রচার, যা আছে সবই আছে, বেপর্দা, সবই আধুনিক ইসলামের মধ্যে আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে তো এগুলি নাই। এখন মদিনার ইসলাম নিয়ে চলা যা কি কঠিন, হ্যাঁ অনেক কঠিন রে ভাই, যে কঠিনের শেষ নেই, কোনো সীমা নেই, অনেক কঠিন। বর্তমান মদিনার ইসলাম নিয়ে চলা এই যে কি কঠিন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মদিনার ইসলাম অনুযায়ী চলার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। খবরদার ইমানকে মজবুত রাখিয়েন। আধুনিক ইসলামের মধ্যে চোখে পানি নেই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে চোখে পানি আছে। আধুনিক ইসলামের মধ্যে জিকির আজকার নেই, মদিনার ইসলামের মধ্যে জিকির আজকার আছে। আধুনিক ইসলামের মধ্যে মাওলার প্রেমে এই অন্তর থেকে জ্বালা নাই, কিন্তু মদিনা ইসলামের মধ্যে জ্বালা আছে। কি কথা বুঝাতে পারি? আধুনিক ইসলামের পাগল পাগল ভাব নাই, কিন্তু মদিনা ইসলামের পাগল পাগল ভাব আছে। আধুনিক ইসলামের তাওয়াজু নাই, কিন্তু মদিনা ইসলামের মধ্যে তাওয়াজু আছে। আধুনিক ইসলামের মধ্যে মোহাব্বত নাই, কিন্তু মদিনা ইসলামের মধ্যে মোহাব্বত আছে। আধুনিক ইসলাম আর মদিনা ইসলাম ভিন্ন জিনিস। আধুনিক ইসলামের মধ্যে মাওলার ভয় নাই, কিন্তু মদিনা ইসলামের মধ্যে মাওলার ভয় আছে। আধুনিক ইসলামের মধ্যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়, আর মদিনা ইসলামের মধ্যে আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়। আধুনিক ইসলামের মধ্যে দুনিয়ার গুরুত্ব সবচেয়ে বেশি হয়, আর মদিনা ইসলামের মধ্যে আখিরাতের গুরুত্ব সবচেয়ে বেশি হয়। আধুনিক ইসলামের মধ্যে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা আছে, কিন্তু মদিনা ইসলামের মধ্যে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা নেই। আধুনিক ইসলামের মধ্যে প্যান্ট শার্ট টাই সব আছে, কিন্তু মদিনা ইসলামের মধ্যে লেবাসুত তাকওয়া আছে। আধুনিক ইসলামের মধ্যে বেপর্দা মহিলাদের ইফতার আছে, মিছিল মিটিং আছে, কিন্তু মদিনা ইসলামের মধ্যে বেপর্দা মহিলাদেরকে মিছিলও নাই, মিটিংও নাই, ইফতারিও নাই। আধুনিক ইসলামের মধ্যে নামাজের মধ্যে হালাত, খুশু খুজু এগুলি দরকার নয়, কিন্তু মদিনা ইসলামের মধ্যে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকা চাই। আধুনিক ইসলামের মধ্যে নামাজ হলো ক্ষমতা যাওয়ার পদ্ধতি, পন্থা, পাথেয়, মাধ্যম, এটা মূল না। কিন্তু মদিনা ইসলামের মধ্যে যেগুলি ইবাদত জাতিয়া, মূল ইবাদত, এগুলো হলো আসল, আর এর বাইরে যা আছে সব ওসাইল, সব হলো মাধ্যম। কাজে আধুনিক ইসলাম আর মদিনা ইসলামের মধ্যে আসমান জমিন পার্থক্য করে ভাই। কাজে আধুনিক ইসলামের সাথে যদি মদিনা ইসলাম মিলাতে যান তো খুব কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে। দেখেন নিজেকে কত কিছু মনে করা, নিজেকে মুনাফিক, কাফেরের চেয়েও খারাপ মনে করে, কাফেরের চেয়েও খারাপ মনে করে। চিন্তা করতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই হানজালা তুই মুনাফিক হয়ে গেছিস কিভাবে? কি বলো তুমি মুনাফিক হয়ে গেছো? হ্যাঁ,
তুমি কি বলতেছো মুনাফিক হয়ে গেছো? বলে হ্যাঁ ভাই আমি মুনাফিক হয়ে গেছি। কিভাবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার মজলিসে যখন থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের যখন বয়ান করেন, মনে হয় জান্নাত দেখতেছি, জাহান্নামে পড়ে গেছে, জাহান্নাম আমার সামনে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে যখন বাইরে চলে আসে, সে হালাত তো থাকে না, সেই অবস্থান তো থাকে না। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে এক অবস্থা, তার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকি। চিন্তা করছেন কত সূক্ষ্ম, কত তীক্ষ্ণ, সময়ের কত মারাত্মক তীক্ষ্ণ নজর। ওই সময় এই অবস্থা, এই সময় এই অবস্থা। কি বুঝলেন? এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। ওই সময় কি অবস্থা ছিল, এই সময় কি অবস্থা ছিল। এই চরমনে মুজাহিদ, আপনি কি একদিনও খেয়াল করে দেখছেন চরমনে যখন প্রথম মুজাহিদ হয়েছিলেন তখন আপনার কলমের হালাত কি ছিল, এখন কলমের হালাত? আমি তো দেখছি আমি একেবারে গুমরা, এবং গুমরা চরমে চলে গেছে। প্রথম যখন শায়েখ রহমতুল্লাহ বয়াত হয়েছি তখন হালাত সুবহানাল্লাহ, যে মাজুব মাজুব অবস্থা ছিল, এখন তো তার কিচ্ছু নেই, বরং পুরো উল্টা হয়ে গেছে, পুরা উল্টা হয়ে গেছে। এই যে সময়, এইগুলি নিয়ে যদি আমি আপনি গবেষণা না করি যে আমার আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, আগে আমি এই কাজটা করতে পারতাম, এখন এই কাজটা করতে পারি না কেন, আগে আমি ইবাদত এইভাবে করতাম, এখন ইবাদত করতে পারি না কেন। এইটা তো একজন সালেকের কাজ। একজন সালেকের কাজটা কি, এখানে আসছেন কেন? দেখেন এই বয়ান কিন্তু আসলে মাকসাদ না। তরবিয়াতের মূল মাকসাদ হলো নিজেকে গঠন করা, নিজেকে গঠন করা, নিজেকে ফারেক করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কথা কখন বলছেন? আল্লাহ পাক বলছেন তুমি 30টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? এই 30টা রোজার মধ্যে তিনি রাত দিন কখনোই তিনি ইফতার করতেন না, রাত্রে ইফতার করতেন না, দিনেও তিনি ইফতার করতেন না। অথচ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সফর করছিলেন, আধা বেলা যেতে না যেতে বলছে খাদ্য দাও, আর এখানে 30 দিন রাত্রে ইফতার নেই, দিনেও ইফতার নেই। একটা প্রশ্ন আছে কি নেই? ওই জায়গায় আধা বেলা যেতে না যেতেই খাদ্য চেয়েছেন। আর এখানে 30 দিন ইফতার না করার পর তার মধ্যে ক্ষুধা আসে নাই, পানিও পান করেন রাত্র দিন। এখানে আল্লাহর এশকে মোহাব্বতে সবকিছু ভুলাইয়া দিচ্ছে। কার সাথে কথা বলতে যাবেন? আল্লাহর সাথে। এর জন্য দুনিয়ার কোনো খেয়াল নেই, কোনো হুঁশ নেই। অর্থাৎ যখন সে আল্লাহর প্রেমে, আল্লাহর সাথে কথা বলার জন্য আধ্যাত্মিক লাইনে, আখিরাতের লাইনে চলছিলেন, তখন দুনিয়ার ক্ষুধা এবং পিপাসা তাকে আচ্ছাদন করতে পারেনি, তাকে ধরতে পারেনি, গ্রাস করতে পারেনি। কিন্তু ওখানে তো ছিল দুনিয়ার সম্পর্কে জানা, যেখানে আহলে ইলম কি আছে। আল্লাহ বলছেন তোমার সাথে আহলে ইলম আছে, কথাটা বুঝাতে পারিনি। ওখানে ছিল ভিন্ন এক অনুসন্ধান, দুনিয়ার অনুসন্ধান, দুনিয়ার সম্পর্কে জানা। আর এখানে তুর পাহাড়ে যাওয়া ছিল একমাত্র মাওলার সাথে কথা বলা। এখানে আত্মহারা হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আত্মহারা। 30 রাত্রের মধ্যে খানা নাই, পিনাও নেই। 30 দিন পরে ইফতার করছেন, মেসওয়াক করছেন। আল্লাহ পাক আরো 10 দিন বাড়ায়, মোট 40 দিন। আরো কয়দিন বাড়ায় গেছেন? আরো 10 দিন, মোট 40 দিন। এই 40 দিন তিনি তার কাফেলা বনী ইসরাইল থেকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব দিয়ে তিনি চলে গেছেন তুর পাহাড়ের মধ্যে। এই যে একা একা থাকা, আলোক করা নিজেকে, এগুলি দরকার। এই গোসানিসিন এখতিয়ার করা। তা আমরা ঘরের থেকে ফারেক হয়েছি মাওলাকে পাওয়ার জন্য, এই ঘরের থেকে আসছি মাওলাকে চেনার জন্য। এর জন্য মাঝে মাঝে নিজেকে আলোক করতে হয়। কিন্তু দেখবেন আমাদের মধ্যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জড়িত, এরা কিন্তু এই লাইনে এখন আর নাই।
ইসলামী আন্দোলনের সাথে যারা খুব খুব বেশি জড়িত, তারা দেখবেন এইমাত্র যে বয়ানগুলি করছে এর থেকে আস্তে আস্তে তারাও দূরে সরতেছে। খুব খেয়াল করে দেখেন, এই যে মাজলিসের মধ্যে আছে, দেখবেন ইসলামী আন্দোলন খুব বড় দায়িত্বশীল কয়েকজন আছে, আমি তো দেখি না, আমি তো খুব দেখি না। তার মানে তাদের মধ্যে এই সমস্ত হালাত পয়দা করার দরকার নেই, এগুলি তাদের জন্য না, এগুলি ওই যে সাধারণ মুজাহিদ টুজাহিদ, ওই যে গরিব শরীফ আছে, এগুলির জন্য। আসলে আল্লাহর কি কৃষ্ণা, জান্নাতের কিন্তু এই হাবা গোবা লোকগুলি বেশি, এই হাবা গোবা বেশি চালাক চুলাক কিন্তু জান্নাতে কম যাবে। ওই ওয়াইসকুল রহমতুল্লাহ কথা বললাম না, মাজুব মাজুব পথ, কি পথ? এই মাজুব পথ, দেওয়ানা দেওয়ানা ভাব, এটাই হলো তারাক্কি বেশি। কলব সাফ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনাফিক হয়ে গেছেন বলতেছেন, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক অবস্থা, বাহিরে এইটাই তো মুনাফিকের অবস্থাটা কি, এক এক সময় এক হালাত, এইটাই তো মুনাফিকের আলামত। কাজী হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু কলব দেখেন কত স্বচ্ছ পরিষ্কার, বলে আমিও তো একই অবস্থা। কে? আবু বকর কে? গোটা নবীদের পরে যা প্রথম, একেবারে এক নম্বর স্থান মর্যাদা, গোটা নবীদের পরে মর্যাদার দিকে এক নম্বরে। সে বলছে হানজালা আমার অবস্থা তো এক। এর দ্বারা আমরা কি বুঝলাম? এক সালেক আর এক সালেকে হালাত বয়ান করা। যদি এক সালেক আর এক সালেকের কাছে হালাত বয়ান না করে, সালেক যদি শায়েখের কাছে হালাত বয়ান না করে, তাহলে অবস্থা বুঝতে পারে না। এই জন্য আপুসের মধ্যে, নিজেদের মধ্যে মাঝে মাঝে নিজেকে নিয়ে আলোচনা করা। আমরা তো খালি আলোচনা করি দুনিয়ার ব্যাপারে, আশেক এবং সালেকের কাজ হলো, ভাই কি অবস্থা, কি তোমার কি হালাত, কি ভাই অবস্থাটা খুব খারাপ, ভাই এ তো পারতেছি না। এই যে নিজেদের মধ্যে আপুসের মধ্যে মোজাকারার মাধ্যমে নিজেদের মধ্যে কি হবে? উৎসাহ পয়দা হবে, আমলি উৎসাহ পয়দা হবে। এই যে আমাদের মধ্যে করা উচিত, একজন কারার ভুল ধরা দেওয়া উচিত, ভাই তুমি এই কাজটা করতেছো কেন? কিন্তু আমরা করি শত্রুতা বশবর্তী হয়ে, এই শত্রুতা উদ্ধার করার জন্য, মানুষকে খারাপ প্রচার করার জন্য। আসলে উচিত কি, এক ভাই তো আর এক ভাইয়ের দোষকে গোপন করা, এটা হলো মুমিনের খাসলা, মুমিনের চরিত্র। কিন্তু আমরা কি করি? আমরা আমার মুমিন ভাইয়ের খারাপ বদ আখলাক গুলি সবাইকে ছড়িয়ে দিই, এটা উদ্দেশ্য না। হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহগুলি গোপন করে দেবে, তার দোষ ত্রুটিকে আল্লাহ পাক গোপন করে দেবে। আল্লাহ, মান সাতারান নাস সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে মানুষের দোষ ত্রুটি, অন্য রওয়ায়াতে মান সাতারাল মুসলিমুন, যে মুসলিমান, মান সাতার মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত দোষ ত্রুটিকে গোপন করে দিবে। কিন্তু আমরা দোষ ত্রুটিকে গোপন করি না, বরং দোষ ত্রুটি প্রকাশ করি। এর জন্য আমাদের উচিত দোষ ত্রুটিকে অবশ্যই গোপন করা, আবার নিজেদের মধ্যে হালাতকে চর্চা করা। কি ভাই তোমার সবকের অবস্থা নাকি, সবক আদায় করো কিভাবে, কি তাসির হইতেছে, এইভাবে নিজেদের মধ্যে। আবার দেখা যায় আমাদের মধ্যে অনেকে নিজেরা আবার দরবেশ সাজে, নিজেরা শায়েখ সাজে। এরকম শুনছি যে এক মুজাহিদ আর এক মুজাহিদের থেকে সবক নেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা খুব ক্ষতিকর, এটা খুব ক্ষতিকর। হালাত ব্যক্ত করবে শায়েখদের কাছে, যেই হালাতের মাধ্যমে সবক পরিবর্তন হবে, সেই হালাতের কথা বলছে। কারণ এক সবক থেকে আর এক সবকে যাওয়ার জন্য হালাত ব্যক্ত করতে হয়, তাসির, আমার এই সবকে কি তাসির হয়েছে। এরপরে শায়েখ আপনার সবক পরিবর্তন করবে,
কিন্তু আপনি যদি আবার আর একজন আপনার সাথীকে সাথীর সাথে মুজাকারা হবে, কিন্তু সবক পরিবর্তনের জরিয়া বানায় দিয়েন না। আমি কথাটা বুঝাতে পারছি, পার্থক্য বুঝাতে পারছি? যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিজে সংশোধন করেন নেই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে। চলো আমরা নবীর কাছে যাই। আমরা কার কাছে যাই? নবীর কাছে। দুজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়া বলছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থাতে এই। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলল, আবু বকর মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হইছে? বলে ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে যখন থাকি তখন মনের হালাতেই আপনি জান্নাত জাহান্নামের বয়ান করেন, মনে হয় জান্নাত জাহান্নাম দেখতেছি, কিন্তু আপনার যখন থেকে পৃথক হয়ে যায় তখন তো এই অবস্থা থাকে না। কাজে আপনার সামনে এক অবস্থা, পিছনে আর এক অবস্থা, কাজে এইটা তো মুনাফিকের আলামত। নবী আলাইহিস সালাতু বললেন, হানজালা এইটা মুনাফিকের আলামত। হানজালা রে, আমার কাছে থাকলে, আমার মজলিসে থাকলে তোমাদের যে অবস্থা হয়, যে এই অবস্থা সব সময় থাকতো, তাহলে বিছানায়, রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা। তিনবার বললেন, মানে এই অবস্থা সবসময় থাকা সম্ভব না, উচিত না। যে এই অবস্থা সবসময় থাকে, তাহলে দুনিয়ার কোনো কাজ কোনো মানুষ করতে পারবে না। এটা হলো তরিকাতের ভাষা কবস এবং বস্ত। তরিকাতের ভাষায় কি ভাই? কবস এবং বস্ত। কখন নিজেকে সংকুচিত করা, আবার কখন নিজেকে প্রসারিত করা। কখন এমন অবস্থা যে আমি আর মনে হয় আমার দ্বারা কোনো কাজ হবে, আমার দ্বারা কিচ্ছুই হবে না, আমি মনে শেষ হয়ে গেছি, আমি মনে ধ্বংস হয়ে গেছি, আমি মনে হালাক হয়ে গেছি। এইগুলো কবস। আবার অনেক সময় দেখেন প্রশস্ততে চলে আসছে, না আল্লাহ মনে হয় মাফ করবে, আল্লাহ মনে হয় ক্ষমা করবে, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক সত্তার। এটা একজন সালেকের মধ্যে হবে তো। এই কবস এবং বস, এটা তরিকাতের লাইনের সবচেয়ে বড় সুন্দর একটা অবস্থান। মাঝে মাঝে দেখবেন হালাত এরকম, মনে হয় আমি কিচ্ছু, সব শেষ, সব শেষ, আমার দ্বারা কিছুই হবে না। আবার মাঝে মাঝে আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম হালাত যদি আমাদের মধ্যে পয়দাই না হয়, তা কেমন আপনার তরিকাতের লাইনের লোক? আপনি কেমন লোক তরিকাতের লাইনে? হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন নিজেকে সবচেয়ে ছোট মনে করা, আবার অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের কাছে নিজেকে সুপর্দ করা, মনে হয় আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। যদি আপনার সব সময় এরকম অবস্থা থাকে, আমাকে মাফ আল্লাহ করবে না, করবে কাকে? এটা ঠিক না। আবার যদি আপনার মধ্যে এরকমই হয় যে মাওলা আমাকে মাফই করবে না, এটাও ঠিক না। এই জন্য সময়কে কাজে লাগানো, সময়কে সময়কে কাজে লাগানো। তাওয়াজ্জু, তাওয়াজ্জুর 4টা স্তর আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াজ্জুর কয়টা স্তর আছে ভাই? 4টে স্তর আছে। ইনইকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তেহাদি। তাওয়াজ্জুয়ে ইনইকাসি, তাওয়াজ্জুয়ে ইলকাই, তাওয়াজ্জুয়ে ইসলাহি, তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি। এই 4টা স্তর আছে তাওয়াজ্জু। এই তাওয়াজ্জুর স্তরগুলি যদি আমরা পার করতে পারি, তাহলে দেখবেন আমাদের মধ্যে হালাত পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াজ্জু ইনইকাসের অবস্থাটা কেমন? তাওয়াজ্জু ইনইকাসের অবস্থাটা হলো এই যে শায়েখ জিকির, শোগল, আনফাসে কুদসিয়ার মাধ্যমে, আনফাসে কুদসিয়ার মাধ্যমে সালেকদের মধ্যে একটা হালাত, একটা অবস্থান সৃষ্টি করা। জিকির, আজকার, পবিত্র রূহের মাধ্যমে
কলবের তাওয়াজ্জুর মাধ্যমে সালেকদের মধ্যে একটা অবস্থার সৃষ্টি করা, যার মাধ্যমে সালেক আস্বাদন করতে পারে, অনুভব করতে পারে, স্বাদ অনুভূতি করতে পারে আল্লাহ পাকের মারিফাতের, ইবাদতের। কিন্তু এই তাওয়াজ্জুদের অবস্থাটা কেমন? যতক্ষণ শায়েকের দরবারে সালেক থাকে ততক্ষণ সালেকের মধ্যে এই হালাত অবতীর্ণ হয়, এই হালাতের মধ্যে সে অবস্থান করতে থাকে। কিন্তু যখন শায়েক চলে যায় তখন এই হালাত থাকে না। এটার উদাহরণ কেমন? যেমন সুন্দর আতর, দামি আতর লাগিয়ে যদি আপনি মাজলিসে আসেন, তখন সবাই মুহুর মুহুর ঘ্রাণে আকৃষ্ট হয়ে যাবে, সুন্দর ঘ্রাণ। কিন্তু এই ঘ্রাণ কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আতরওয়ালা মাজলিসে থাকবে। কিন্তু আতরওয়ালা যখন চলে যাবে আবার ঘ্রাণ চলে যাবে। এটা নিসবাতের তাওয়াজ্জু একেবারে প্রথম স্তর। এটা ফায়দার থেকে খালি না, এটা ফায়দার থেকে খালি না। এটার উদাহরণ, যখন আমরা জিকিরে বসি, ভালো মতো জিকির আজকার করি, তখন কলবের হালাত কেমন হয়? কি কথাটা বুঝাতে পারি না? যখন আমরা নসিহাতের মধ্যে থাকি তখন কলবের অবস্থাটা কেমন হয়? তখন দেখা যায় যে কলবের হালাত পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই হালাতটা কিন্তু যখন আবার জিকির আজকার থেকে দূরে চলে যায়, ওয়াজ নসিহাত বন্ধ হয়ে যায়, মাহফিল থেকে চলে যায়, তখন কিন্তু হালাতটা থাকে না। এটা ইনকাসি, এটা তাওয়াজ্জুয়ে ইনকাসি। অর্থাৎ সায়েক যতক্ষণ পর্যন্ত সালেকের মাজলিসে থাকে ততক্ষণ তার কলবের হালাতের মধ্যে একটা পরিবর্তন আসে, যে পরিবর্তনের মাধ্যমে স্বাচ্ছন্দ্য করতে পারে, মজা অনুভব করতে পারে কিসের? আল্লাহর মারিফাতের, ইবাদতের, মুহাব্বতের। কিন্তু যখন মাজলিস শেষ হয়ে যায় তখন এই অবস্থান থাকে না। এইটা একেবারে নিসবতের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে নিসবত ইলকাই, তাওয়াজ্জু ইলকাই। এটা কেমন? এটা ধরে নেন এক ব্যক্তি আগের থেকে সুন্দর মতো বাতি একটা ল্যাম্পের কপির নাসা, তৈল সব কিছু সুন্দর মতো জোগাড় করছে, কিন্তু তার কাছে আগুন ছিল না। কি ছিল না ভাই? আগুন ছিল না। যার কাছে আগুন আছে তার কাছে সেই বাতি নিয়ে গেছে। ওনার মধ্যে আগের থেকে আগুন ছিল, ওনার কাছে আগের থেকেই আগুন ছিল। সে আগুন থেকে সে আগুন সেখানে ধরাইয়া দিছে। এখন কি বাতি জ্বলা শুরু করছে, কিন্তু এখন ওই ব্যক্তির দায়িত্বটা কি? যেন ঝাপটায় বাতাসে কোনো অবস্থাতে আগুন নিভে না যায়। যদি আগুন বাতাসের ঝাপটায় নিভে যায় তাহলে আবার তো অন্ধকার হয়ে যাবে। এখানে ইলকাইর অর্থটা হলো এই, যেমন এক ব্যক্তি সালেক আগের থেকে নিজেকে তৈয়ার করছে, আগের থেকে নিজেকে তৈয়ার করছে, মুজাহাদা করতেছে, সে সাধনা করতেছে, ইবাদতের মগ্ন আছে, কিন্তু তার মধ্যে ইলমে মারিফাত, ইলমে বাতেন এটা এখন পর্যন্ত তার মধ্যে আসে নাই। কিন্তু আরেক কলবওয়ালা যার মধ্যে ইলমে মারিফাত আছে, ইলমে বাতেন আছে, তার কাছে যাওয়ার পরে সে তাওয়াজ্জুর মাধ্যমে তার মধ্যে ভিন্ন একটা অনুভূতি সৃষ্টি করছে। অনুভূতি সৃষ্টি করার পরে দেখবেন একদল মানুষ আছে, আগের থেকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মজা পাইতেছিলাম না, স্বাদ পাইতেছিলাম না, চোখে পানি ছিল না। কি এরকম হালাত আছে কি নাই? কিন্তু দেখা যায় একজন কামেল ব্যক্তি যার মধ্যে আগে থেকে কামালাত আছে, তার কাছে যাওয়ার পরে, তার সবক আসবক নেওয়ার পরে তার রুহানি পরিবর্তন চলে আসছে। এরকম কি হালাত হয় নাই নাকি ভাই? এটা হলো ইলকাই। অর্থাৎ যার মধ্যে আগে থেকে কামালাত আছে, সেই কামালাত থেকে তার মধ্যে কামালাতকে পরিপূর্ণ করে দেয়া, তার মধ্যে তাওয়াজ্জু দেয়া,
নিসবত দেয়া, এই নিসবতের মাধ্যমে তার মধ্যে এখন ভিন্ন একটা অবস্থার সৃষ্টি হয়। এখন তার দায়িত্ব হলোই যে গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনার ঝাপটার থেকে নিজেকে বাঁচায় রাখা এবং ইবাদতের মধ্যে মগ্ন থাকা। তাহলে দেখবেন আস্তে আস্তে কি হবে, সে তারাক্কি হতে থাকবে। এটার এলকাই। আর একটা তাওয়াজ্জু ইসলাহি, এটা আরো বেশি মজবুত, আরো বেশি মজবুত। এই তাওয়াজ্জুর অবস্থাটা কেমন? এই তাওয়াজ্জু কোন তফকার তাওয়াজ্জু, কোন তফকার সম্পর্ক, কোন তফকার নিসবত? যেমন এক ব্যক্তি কুয়া খনন করছে। কি খনন করছে? কুয়া খনন করছে। এখন কুয়া খনন করার পরে সে কুয়ায় পানি নেই, কুয়ার মধ্যে কি নাই? পানি নেই। সে কি করছে? নদীর সাথে একটা ড্রেন করে দিস, লাইন করে দিস। এখন অবস্থাটা কি বলেন তো? সব সময় কুয়ার মধ্যে পানি আসতে থাকবে, সব সময় কুয়ার মধ্যে পানি আসতে থাকবে। এখন ওই ব্যক্তি কুয়ালার দায়িত্বটা কি? বসেন, কুয়ালার দায়িত্বটা কি? বসেন, কুয়ালার দায়িত্বটা কি? যেন ড্রেনের মধ্যে কোনো অবস্থাতে বড় চাকা না পড়ে, পাথর না পড়ে। সামান্য খড়কুটা কিন্তু আটকাতে পারবে না, সে পানি তোড়ে সব ভেসে চলে যাবে। কিন্তু খবরদার তার মধ্যে যদি পুরা চাকা না আসে, বড় পাথর না পড়ে। যদি পাথর পড়ে তাহলে পানি লাইন বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক তদ্রুপ এক ব্যক্তি আগের থেকে, এই যে আমাদের অনেকে মনে করি, আমরা অনেকেই মনে করি যে অমুকের কাছে যাওয়ার পরই এক মুহূর্তের মধ্যে তাকে একেবারে অনেক উপরের তফকায় নিয়ে গেছে। এরকম আমরা অনেকে মনে করি না? অনেকের সময় দেখা যায় কেতাবের মধ্যে আমরা দেখি যে শায়েখের কাছে যাওয়ার পরে শায়েখ এক মুহূর্তের মধ্যে তাকে একেবারে তরিকাতের অনেক উঁচা পর্যায়ে পৌঁছায় দিছে। আমরা কেতাবের মধ্যে অনেক সময় আমরা দেখি। এর জন্য আমাদের অনেকে, আবার চক্ষু খেলেন আপনি, এর জন্য আমাদের অনেকের মধ্যে এইটা আমাদের মধ্যে বলি যে হুজুর অমুকের কাছে যাওয়ার পরে অমুকে যেরকম একেবারে এক মুহূর্তের মধ্যে তাকে উপরের তপকে পুষাইয়া দিয়েছে, আপনিও সেইভাবে উপরের তপকে পুষাইয়া দেন, এরকম করিয়া দেন। এরকম কিন্তু অনেকের মধ্যে ধারণা আছে। এইটার জবাব হাজী ইমদাদুল্লাহ মওয়াজি মক্কি রহমতের চোখ খুব চমৎকার ভাবে দিচ্ছেন। হাজী ইমদাদুল্লাহ মওয়াজি মক্কি রহমতুল্লাহ চমৎকার ভাবে দিচ্ছেন। বলে দেখো তোমরা অনেকেই ভাবো যে শায়েকের কাছে যাওয়ার সাথে সাথে শায়েক এক মুহূর্তের মধ্যে তাকে কালা আলা দরজা পৌঁছায় দিচ্ছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এরকম, ওই ব্যক্তির মধ্যে আগের থেকে যোগ্যতা ছিল, আগের মধ্যেই সে জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা তো আগের থেকেই করতেছিল, ইবাদতে তো মগ্ন ছিল, কিন্তু কোনো এক জায়গায় সংযুক্ত ছিল না, কোনো এক জায়গায় সংযোগ ছিল না। সে তার সবকিছু আগের থেকে জোগাড় করে রাখছে, কিন্তু যে ব্যক্তি সংযুক্ত করতে পারে সেটা খালি জোড়া দিয়ে দিচ্ছে, সাথে সাথে বাতি জ্বলছে। কিন্তু আমাদের অনেকের মধ্যে ধারণা হুজুর একসাথে একেবারে সবকিছু করে, এইটা না। আসলে কেউ কাউকে চাপ দিয়ে কিছু করতে পারে না। অর্থাৎ যতটুকু ত্রুটি আছে, এটা আমি সামনে বলবো, একটু পরে বলতেছি। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখাযানি ফাকাত্তানি ফারসালানি, তিনি ধরছেন, জোরে চাপ মারছেন, হাত্তা হাত্তা বালাগা মিনাল জুহদু, এমনকি জমনের কষ্ট পড়ছে তার মধ্যে। এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে নতুন কিছু সৃষ্টি করেন নাই, কোনো যোগ্যতা সৃষ্টি করেন নাই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যোগ্যতা ছিল, প্রকাশ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যোগ্যতা ছিল, সেটা শুধু প্রকাশ করছেন। উদাহরণ কেমন? এক ব্যক্তি আগের থেকে সুন্দর, অনেক ভালো চেহারা, কিন্তু কোনোদিন সে আয়না দেখেনি। তার চেহারা অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, কিন্তু কোনোদিন আয়না দেখেনি। হঠাৎ সে আয়না দেখছে, আল্লাহ আমি এত সুন্দর,
আচ্ছা বলেন তো, আয়না কি তার চেহারার সৌন্দর্য বর্ধিত করছে না প্রকাশ করছে? সেটা আগের থেকেই সুন্দর। এখানে আয়নার কাজ হলো প্রকাশ করা, আয়নার কাজ তার মধ্যে সৌন্দর্য বর্ধিত করা না। আয়নার কাজটা কি ভাই? নাকি বর্ধিত করা। ঠিক তদ্রূপ অনেক সময় দেখা যায় তার মধ্যে যোগ্যতা আছে, প্রকাশ হয়নি, শায়েখের কাছে যাওয়ার পরে সে প্রকাশ করে। কি কথা ঠিক না? শায়েখের কাছে যাওয়ার পর কি হয়ে যায় ভাই? এটা প্রকাশ হয়ে যায়। তা ঠিক তদ্রূপ একজনে আগের থেকে মুজাহাদা করে, মুশাহাদা করে, সে মোরাকাবা করে, সাধনা করে, কিন্তু তার মধ্যে একটু জয়েন্ট না থাকার কারণে, সামঞ্জস্য ধরে নেন একটা অঙ্কওয়ালা সবসময় অঙ্ক করতেছে, করতে 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 একেবারে ঘটনা মেলি না কেন, একের শেষ পর্যন্ত অঙ্কটা করছে কে? ছাত্র। চেষ্টা করছে কি? কিন্তু মিলাইতে, কিন্তু যার মধ্যে জ্ঞান আছে এই এরকম 1 সেকেন্ডের মধ্যে মিলাই দিচ্ছে, বাস এতটুকু। তার মানে এই নয় যে প্রথম থেকেই একেবারে সে একেবারে সব করে বলে স্থান। ওই তার মধ্যে যতটুকু ত্রুটি আছে ত্রুটি দূর করছে, অঙ্ক মিলে গেছে। আমি কথাটা বুঝাতে পারি। এক ব্যক্তি দরজা খোলার জন্য আগেই সাধনা করতেছে, কিন্তু একটু পদ্ধতি তার জানা ছিল না। যে ব্যক্তির পদ্ধতি জানা ছিল সে বলছে ভাই এইভাবে না এইভাবে, শেষ। সেটা বুঝাতে পারছি। এই জন্য আপনারা ভাবিয়েন না যে হুজুর আপনারা চাপ দিয়ে সব উঠে যান। এত করে কথা বলার উদ্দেশ্য হলে সাধনা আপনাকে করতে হবে, প্রত্যেকে সাধনা করতে হবে। সাধকের কাজ হলো সাধনা করা। যেখানে একটু ত্রুটি থাকবে এই একটু করে দাও। আরে ভাই বসেন। দেখেন আধুনিক ইসলামওয়ালারা এগুলি পছন্দ করে না, কিন্তু এইগুলো আপনার খেয়াল রাখতে হবে। আধুনিক ইসলামওয়ালারা কিন্তু এগুলি পছন্দ করে না। আধুনিক ইসলামগুলো এগুলি নিয়ে কিন্তু তারা মারাত্মক টোল করে, টিটকারি করে। অথচ সাহাবাদের মধ্যে হালাত ছিল, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। দেখ ভাই আপনারা এই দেখেন, আধুনিক ইসলামের মধ্যে তো চলতে হবে, মধ্যে চলতে হবে, গ্রহণ করা যাবে না মধ্যে। চুপ করেন। আধুনিক ইসলামের অবস্থা খুবই খারাপ। বর্তমান জমানায় আধুনিক ইসলাম মানুষ গ্রহণ করতেছে, আর আধুনিক ইসলাম গ্রহণ করা মানে কিয়ামতের আলামত। আগেই বলছি, একদিন সবই ধ্বংস হয়ে যাবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আসছে, নবী আলী ভাই মাইক একটু কমায় দাও হালকা, এতটুকু তো বুঝতে হয় যে কোন কোন করে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন, তিনি কবরের বয়ান করা শুরু করলেন। কিসের বয়ান ভাই? দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাদ জিম, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। সাহাবাদের মধ্যে এমন হালাত, এরকম হায়বাত, এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাসাইর রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন যে চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করতেছিলেন সেই বয়ান শুনতে পাইতেছিলাম না। কিসের কারণে? চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে। বুখারীর মধ্যে রওয়ায়াত, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, এই শব্দই আছে। নাসাইরে ব্যাখ্যা দিছে যে এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি, এমন হায়বাত মজলিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ান করতেছিলেন, সাহাবাদের মুসলমানদের চিল্লাচিল্লির কারণে সে বয়ান নসিহত শুনতে পাইতেছিলাম না। যখন মুসলমানদের হায়াবাত চলে গেছে, বয়ান বন্ধ হয়ে গেছে, মজলিস সুস্থ হয়ে গেছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমন কি বয়ান করলেন যে বয়ানের কারণে মুসলমানদের মধ্যে মজলিসের মধ্যে এই অবস্থা? তখন ওই কাছের ব্যক্তি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছেন অচিরি কবরের মধ্যে
দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হতে হবে। ব্যাস বয়ানটু কি? অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে কি হতে হবে? ফিতনার সম্মুখীন হতে হবে, শুধু এই বয়ান। এর মধ্যে সাহাবাদের চিল্লা চিল্লি, কান্না কাটি, হায়ভাত শুরু হয়ে গেছে। আধুনিক ইসলামের মধ্যে এটা হাস্যরস্যের ব্যাপার। আধুনিক ইসলামের মধ্যে কি ভাই, দেখো কি করে, এটা হাস্যরস্যের ব্যাপার। এটা টোলের সুন্দর একটা পদ্ধতি, কিন্তু এইটাই হলো আধুনিক ইসলাম না, এটা হলো মদিনার ইসলাম। মদিনার ইসলামের মধ্যে বয়ানের সময় চিল্লাচিল্লি ছিল, কান্নাকাটি ছিল। আর আধুনিক ইসলামের মধ্যে বয়ানের মধ্যে কান্নাকাটি থাকে না, হাসি, কক 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 করে হাসতে থাকে। আধুনিক ইসলামের বয়ানও ভিন্ন, আধুনিক ইসলামের বক্তাও ভিন্ন। মদিনার ইসলামের বক্তারা মিথ্যা কথা বলে না বয়ানের মধ্যে। আধুনিক ইসলামের বক্তারা মিথ্যা না বললে তাদের বয়ান ঠিক থাকে না। আধুনিক ইসলামের বক্তারা তারা সাহাবী, তারা সাহাবিয়া, তারা নবী রসুল, তারা আল্লাহর ওলি, এদের উদাহরণ দেন কারা? মদিনার ইসলামের বক্তারা। আধুনিক ইসলামের বক্তারা কিসের উদাহরণ দেন? নায়ক নায়িকা, খেলা, টুর্নামেন্ট, ইনিংস। কথাটা বুঝে দেবে, এটা বুঝতে হবে আপনাদের। আধুনিক ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে, আধুনিক ইসলাম থেকে বয়ান থেকে যখন মানুষ যায় তখন শুধু বলে বয়ান হইছে কেমন রে, সুরের সুরে একেবারে। এটা হলো আধুনিক ইসলামের বয়ানের মাজলিসের হালাত। আজ হাসতে হাসতে বেটা পেটের সময় ব্যথা করে ফেলাইছে, ব্যাটারি এমন হাসা হাসছি আমার জিন্দিগি দ্বারে এত হাসা হাসি নেই রে, বক্তা এত হাসাইতে পারে। এটা হলো আধুনিক ইসলামের মাজলিস। আর মদিনা ইসলামের বয়ানের পরে মানুষ যাবে কান্নাকারী অবস্থা, চোখে পানি থাকবে, নিজের অস্থির, করলামটা হইলটা কি, উপায়টা কি, করবোটা কি, এখন কি করি। মদিনা ইসলাম থেকে যখন মানুষ বের হবে, কলবের মধ্যে শুধু কাঁপাকাঁপি শুরু হবে, কলবের মধ্যে ভাঙ্গে চুরমার হয়ে যাবে। কি ভাই আমার কথা তো মিলতেছে না নাকি ভাই? মিলে বর্তমান সাথে ভাই অনেক কঠিন মশালা আছে তো। আমাদের মুজাহিদরা অনেক এখন দেখা যায় হুজুর এগুলি এই এখন এই কান্না কাটির জান্নাত জাহান্নামের বয়ান এই এখন আর মানুষ পছন্দ করে না। আসলেও নাউজুবিল্লাহ, আসলেও তো এগুলি আস্তে আস্তে পছন্দ করবে না তো, এগুলি ফালতু মনে করবে, এগুলি ভেজাল মনে করবে, এগুলি প্রগতির বাধা মনে করবে, এগুলি উন্নতির বাধা মনে করবে। এগুলিকে মানুষ বলবে এগুলো ফালতু, এগুলি যেগুলো চলে না, এগুলো মানা যায় না। অনেক কঠিন ভাই মাসালা। ওই যে হানজালা রাদিয়াল্লাহু অবস্থা বললাম না, যে নবী আলাইহিস সালাত দরবারে যখন থাকতাম বয়ান শোনার পরে কি দেখতাম না, কথা ভুলে গেছেন, জান্নাত। এখন জান্নাত জাহান্নামের বয়ান কোন ওলামায় দেখবেন, বড় বড় নাম করা যত আলেম চরমনের তরিকার বাহিরে সাধারণত আপনি দেখবেন না তা 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আছে। আপনি দেখেন 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান এবং জান্নাতের আকর্ষণ, জাহান্নামের ভয়, তার মধ্যে নিচের মধ্যে আলাদ। আমি তো সহজে দেখি না,
তা কোরআন কি বয়ান করছে? কোরআন তো খালি পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায়। বুঝি না কিছু, আমরা কি বুঝলাম বুঝি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবারা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসছে কত শিফতা ইয়া রাসূলুল্লাহ, কত শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি অল্প বসে পাইকে গেছেন কেন, বুড়ো হয়ে গেছেন কেন? আপনি অল্প বসে কেন, আপনাকে কিসে বুড়া করে দিন, বুড়ো হয়ে গেছেন, দাড়ি পাকছে কেন? ইয়া নবী আল্লাহ, আমরা দেখতেছি আপনি বুড়ো হয়ে গেছেন, কত শিফতা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম কি বললেন? শাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখাতুহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরা, সূরা আম্মা ইয়াসালুন, সূরা ওয়াকিয়া, সূরা কিয়ামা, অর্থাৎ এই ধরনের সূরার মধ্যে যেইভাবে কিয়ামতের বয়ান আছে, কিয়ামতের বয়ান করছে, দেখেন শেষের পারাগুলি সবই তো কিয়ামতের বয়ান। শেষের পারা সবই তো কিয়ামতের বয়ান, সবই কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, সবই আখিরাতের বয়ান। অথচ এখন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান খুললে খুলে খুলে পীরবুই দি। অথচ কোরআনের পাড়ায় পাড়া, শুধু পৃষ্ঠায় পৃষ্ঠায় শেষের পারাগুলি কিয়ামতের বয়ান। আল্লাহ আম্মা ইয়াতাসালুনা আনিন নাবিয়িল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। শুরুটাই কিয়ামতের বয়ান। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা। মানে ব্যাপারটা হইছে এখন আমাদের মধ্যে এই জান্নাত জাহান্নামের বয়ান, এই কিয়ামতের মানজার, রাত্র ধ্বংস হয়ে যাওয়া, দিন ধ্বংস হয়ে যাওয়া, আসমান ধ্বংস হয়ে যাওয়া, পাহাড় পর্বত উড়ে যাওয়া, এই সমস্ত বয়ান এখন আর আমাদের কাছে ভালো লাগে না, মনেও চায় না, কিন্তু এলমি বয়ান না। এর জন্য এখন আমাদের অবস্থা, আধুনিক ইসলামের দিকে আমরা সবাই আস্তে আস্তে আমরা ঝুঁকে পড়তেছি। আধুনিক ইসলামের দিকে, আধুনিক ইসলামের দিকে আমরা আস্তে, আধুনিক ইসলাম আস্তে আস্তে কি হবে? গালেব হবে। আর মদিনা ইসলাম আস্তে আস্তে কি হবে? মাগলুব হবে। এরকম করতে করতে দেখবেন একদিনে যাই দেখেন সৌদি আরবের অবস্থা নাই। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম, একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি কইরা তারপর সৌদি জেলে গেছি। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সৌদি জেলে কেন গেছিলাম তা তো জানেন। আমার বিরুদ্ধে 11টা মিথ্যা অপবাদ দিয়েছিল। যখন সৌদি সরকার এটা জানতে পেরেছে তখন তো দেখছেন সৌদির মেহমান এখানে আসছে, আমাদের কি সম্পর্ক হয়েছে, কিন্তু এটা মিথ্যা একদল লোক ছড়ায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি সৌদি জেলে গিয়ে বুঝতে পারছি কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। সৌদিওয়ালাদের ইবাদতের যে অবস্থা, তাদের ইবাদতের মেজাজের যে অবস্থা, ইবাদতের প্রতি তাদের আগ্রহ যা দেখলাম, বুঝছি কারবার শেষ হয়ে গেছে। ওরা প্রথম কি করছে? সুন্নাতের উপর আকর্ষণ উঠায় দিচ্ছে, এই মহাব্বতের উপর আকর্ষণ উঠায় দিচ্ছে। জান্নাত জাহান্নামের বয়ান থেকে মানুষকে দূরে সরাইছে। মুত্তাকি আলেমদেরকে সব অ্যারেস্ট করে ফেলছে, ওদের 5টা গোলামদেরকে আলেম হিসাবে নিযুক্ত করছে। এরকম করতে আস্তে আস্তে মহাব্বত থেকে দূরে করছে, মহাব্বত আস্তে আস্তে। অর্থাৎ ইবাদতটাকে একটা আধুনিকতা বানায় ফেলেছে, আধুনিকতা। যখন দেখছে ইবাদতটা আধুনিকতা, এর মধ্যে কোনো আকর্ষণ তাদের মধ্যে নাই, তখন এই বুঝি কারবার শেষ। কেন মানুষ ধর্ম পালন করে মহাব্বত আবেগে। যেই ধর্মের পিছনে আবেগ মহাব্বত থাকে না, ওটা ধর্ম কোনোদিন কেউ পালন করতে পারে না, কেউ পারবে না কোনোদিন। এটা যে ধর্মই হোক না কেন, ধর্ম পালনের পিছনে আবেগ থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এই আবেগ এবং মহাব্বত যেই ধর্মের পিছনে থাকবে না,
সে ধর্ম দুনিয়ার কেউ কোনোদিন পালন করবে না। এই জন্য ওদের মূল টার্গেট হলো প্রথম মহাব্বত এবং আবেগের উপরে কি করা, হস্তক্ষেপ করা। প্রথম গোটা সৌদির মধ্যে দেখবেন ওদের মধ্যে আবেগও নাই, সেই মহাব্বতও নেই। কেউর মধ্যে নাই তা না, কারোর মধ্যে নাই তা না। সংখ্যা আস্তে আস্তে, এই যে দেখেন এখন সৌদির মধ্যে যা করতেছে সৌদি সরকার, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা যখন প্রথম গেছি সৌদিতে 2006-এ, এরপরে যে গেলাম, এই মাত্র 2006-এর পরে যা গিয়ে দেখলাম, এটাই তো আমি নিজেই পাগল হয়ে গেছি। যে দেখা গেলে বুঝতেই পারবেন না সৌদিতে আসছে। মদিনার মধ্যে এখন অহরহ বিপর্দা মহিলারা, অহরহ। আস্তে 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 একদিনে তো সবকিছু ধ্বংস হয় না ভাই। ইসলাম কি এই পর্যন্ত একদিনে আসছে? বিদায় কি একদিনে হবে? আস্তে আস্তে আবেগের জায়গা, মোহাব্বতের জায়গা থেকে আমাদেরকে এখন এই দুনিয়ার ইসলামকে দুনিয়ার সাথে একটা জড়াইয়া ফেলাই দিচ্ছে। এই দুনিয়ার সাথে যদি ইসলামকে জড়াইয়া ফেলাই, তখন ইসলাম আর থাকবে না। কেন মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ অনেক বেশি, কোটি গুণ বেশি। যেমন আমার কথাই তো বলি, আমার মধ্যে সবচেয়ে বেশি, আমার মধ্যে গুণ আর স্প্রিয়া সবচেয়ে বেশি। এর থেকে ফিরা খুব কঠিন না সহজ? আরো যদি এর মধ্যে এমনি নাসুন না পুরি আরো পাইছি ঢোলের বাড়ি, অবস্থাটা কি হয়? অবস্থাটা কি হয়? এর জন্য অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই কঠিন। এর জন্য আমি এই বর্তমান যারা আছেন মদিনা ইসলামের যারা থাকতে চান, সবসময় খেয়াল করুন সাহাবাদের ইতিহাস পড়বেন, সাহাবাদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন। এর হলো বাস্তব। সাহাবাদের ঘটনা পড়বেন, এর হলো বাস্তব। নবীর ইতিহাস পড়বেন, এদের জীবনী পড়বেন। তাই দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দিনের দিকে আস্তে ধাবিত হব। আর সবচেয়ে বড় কথা হলো সব সময় খেয়াল রাখবেন যে আমার অবস্থাটা কি, নিজের দিকে খেয়াল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমার হালাত কি, আমার অবস্থাটা কি। যারা তরবিয়াতে আসছেন দায়ী হয়ে যান, দায়ী হয়ে যান, ফিকের ঢুকান যে মদিনা ইসলাম বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমার দাওয়াত দিতে হবে, সবচেয়ে বেশি দাওয়াত দিতে হবে। দাওয়াত 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 আমাদেরকে বেশি দিতে হবে। তার নিসবত কয় প্রকার বলছিলাম? আর এক প্রকার তাওয়াজ্জু, নিসবত, তাওয়াজ্জু এটা হলো। আর একটা হলো ইত্তেহাদি, ইনশাআল্লাহ আর একদিন বলবো। আল্লাহ আমাদের সবাইকে নিসবত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাকে আল্লাহ পাক মাফ করে দেন। ইত্তেহাদি বলি এই দিন নাকি কি আপনাদের খারাপ লাগতেছে না? ইনইকাসি, ইলকাই, ইসলাহি আর একটা ইত্তেহাদি। ইত্তেহাদি মানে সালেক এবং শায়েক এক হয়ে যাওয়া। শায়েক ইত্তেহাদ, এক হয়ে যাওয়া। তার চিন্তা ভাবনা, তার দর্শন, তার মত, তার পথ, এর মধ্যে পার্থক্য না থাকা। কি না থাকা ভাই? পার্থক্য না থাকা। এই নিসবত ইত্তেহাদি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। এদের মধ্যে নিসবত ছিল নিসবত ইত্তেহাদি। কি নিসবত? নিসবত ইত্তেহাদি। কেমন? দেখেন বদরের ময়দানে 70 জন কাফের ধরা পড়ছিল। নবী আলাইহিস সালাত মশওয়ারা করলেন যে তাদের ব্যাপারে কি করা উচিত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদেরকে হত্যা করে ফেলেন। সাহাবারা বলছেন তাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কাছে ছিলেন না, নবী আলাইহিস সালাত কাছে ছিলেন না। সাহাবার প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে তাদের ব্যাপারে কি ফয়সালা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু বললেন দিয়া দিয়ে ছেড়ে দেওয়া উচিত, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া উচিত। অথচ নবী আলাইহিস সালাতের মত এইটাই ছিল, কিন্তু কাছাকাছি ছিলেন না, কিন্তু তার মতের সাথে ইত্তেহাদ। এই একই হালাত হুদায়বিয়া সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধি করতে চাইছেন, কিন্তু সাহাবারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন। আবু বকর সিদ্দিক ভিন্ন খিমার মধ্যে ছিলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনার মত কি? বললেন, আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি, হজ করার জন্য আসছি, আমরা যুদ্ধ করতে যাবো কেন? আমরা তাদের সাথে সন্ধি করে ফেলি। নবী আলাইহিস সালাতু কাছে ছিলেন না, কিন্তু নবী আলাইহিস সালাতু যে মত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই মত, ইত্তেহাদি। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস নিসবত মানে সম্পর্কটা ছিল ইত্তেহাদ, এক, ভিন্ন। অর্থাৎ সালেক এবং শায়েকের মতের সাথে হুবাহু মিলে যাও। এইটা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ বয়ান করছেন। বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আহম্মদ সেরহেদ রহমতুল্লাহ, আহম্মদ সেরহেদ রহমতুল্লাহ আলাইহি, যেনাকে বলা হয় মুজাদ্দিদ আল ফিসানি, ইনি হলো খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন, মুরিদ ছিলেন। আহম্মদ সেরহেদ, যেনাকে কি বলা হয় মুজাদ্দিদ আল ফিসানি। এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনার ঘটনা অনেকেই জানেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বাদশাহ আকবর মারা গেছে। বাদশাহ আকবর মারা যাওয়ার পরে তার ছেলে জাহাঙ্গীর মাস্তাদে বসছে। কে বসছে ভাই? জাহাঙ্গীর। মোগল সাম্রাজ্য শুরু হয়েছে বাবরের থেকে। বাদশাহ বাবরের থেকে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। বাদশাহ বাবর খুব শক্তিশালী ছিল, মারাত্মক শক্তিশালী। দুইজন সেরকম পুরুষকে বগলজাত করিয়া সোজাসুজি পাহাড়ে উঠতে পারতো বাদশাহ বাবর, এত শক্তি ছিল তার। এরকম দুইজন মানুষকে এরকম বগলজাত করিয়া সরাসরি পাহাড়ে উঠিয়া যেত। বাদশাহ বাবরের যেই মানে স্থান, তার যে প্রসাদ, সেটা পাহাড়ের উপরে ছিল, অনেক উপরে। সেখানে আমরা গেছিলাম দেখার জন্য। বাদশাহ রাজসিংহাসন। বাদশাহ বাবর অনেক শক্তিশালী ছিল। সাধারণত বরফের পুকুরে সাঁতার কাটা স্বাভাবিক অভ্যাস ছিল। বরফের পুকুরে সাঁতার কাটা এটা তার স্বাভাবিক অভ্যাস ছিল। এখন বুঝেন তার তাকত কি অবস্থা বাদশাহ বাবরের। বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন, এই হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, এই শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, আলমগীর না আওরঙ্গজীব, যাকে বলা হয় বাদশাহ আলমগীর, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলী। প্রায় 11 বছর বয়সী তো বাদশাহ আকবর ক্ষমতায় বসছে। বেচারা এক জাহেল মানুষ ছিল। এই জাহালাতের কারণে বিভিন্ন ঋষি, মনীষী, পাদ্রীরা চারপাশে ভিড় জমাইছে এবং তার দ্বারা যা ইচ্ছা তাই করাইছে। এর মধ্যে এক বড় নামধারী আলেম ছিল, যে সবসময় বাদশার অনুকূলে ফতোয়া দিত, আবুল ফজল ফয়জি। আবুল ফজল ফয়জি, এই কম বখতকে আল্লাহ পাক অনেক এলেম দান করছে। এই কম বখতকে আল্লাহ পাক অনেক এলেম, দুনিয়ার প্রচুর এলেম দান করে, যা চিন্তা করতে পারবেন না। এই কম বখত নালায়েক বিনা নক্তার হরুফ দিয়ে কোরআনের তাফসীর লেখছে। আপনি বুঝেন কত মেধা এবং কত জ্ঞান। বিনা নক্তার হরুফ, যেমন আলিফ, বার নিচে নক্তা, তার উপরে নক্তা, সার উপরে এই শব্দ ব্যবহার করে নাই। বা তা সা, জিম ব্যবহার করে না, হা ব্যবহার করছে। খ ব্যবহার করে নাই, ডাল ব্যবহার করছে। জাল ব্যবহার করে নাই, র ব্যবহার করছে। সিন ব্যবহার করছে, শিন ব্যবহার করে নাই। ত ব্যবহার করে, জ ব্যবহার করে নাই। এখন বোঝেন যে বিনা নক্তার হরুফের শব্দ দিয়ে যদি কোরআনের তফসিল লাগে, তাহলে কি পরিমাণে এলেমের দরকার, কি পরিমাণে জানার দরকার। কম বক্সকে আল্লাহ পাক এত এলেম দান করছে, এত জানা জানতো। এলেম ছিল কিন্তু তাকওয়া ছিল না, মাওলার ভয় ছিল। এর জন্য
নবী আলাইহিস সালাম কি বলছেন জানেন? আনা মিন গায়রি দাজ্জালে আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া? ক্বালা উলামা উসসু। আহমদ, মুসনাদ আহমদ এর riwayat আছে। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ফরমান, আমি তোমাদের ব্যাপারে একদল মানুষকে দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে করি, বেশি ভয় করি। আনা মিন গায়রি দাজ্জালে আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। তোমাদের জন্য একদল মানুষকে দাজ্জালের ফিতনার চেয়ে বড় ভয়ঙ্কর মনে করি। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? নবী আলাইহিস সালাতু বলেন, কে সে? বলে উলামা উসসু, এই বদকার, এই দুনিয়াদার আলেম, এ হলো দাজ্জালের চেয়ে মারাত্মক। দাজ্জাল মানুষকে ধোঁকা দিবে, এটা জায়েজ, এইটাই জান্নাতের পথ। হককে বলবে এটা গুমরাহির পথ। দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেওয়া। বলেন, দাজ্জালের মূল কাজটা কি? দাজ্জালের মূল কাজটাই ধোঁকা দেওয়া। যেটা জান্নাত না সেটাকে জান্নাত বলা, যেটা জাহান্নাম সেটাকে জান্নাত বলা, যেটা মিথ্যা সেটাকে সত্য বলা, যেটা সত্য সেটাকে মিথ্যা বলা, যেটা হক রাস্তা সেটাকে গলত বলা, যেটা গলত রাস্তা সেটাকে হক বলা। এইটাই হলো দাজ্জালের কাজ। এই যে শোনেন না, দাজ্জাল দাজ্জাল, দাজ্জালের মূল কাজটা কি? কি করে? জোরে বলেন। দাজ্জালের মূল কাজটা হলো ধোঁকাবাজি। বলবে আমি সব, আমি জান্নাতের মালিক। এটা কি ভাই? ধোঁকা। আমি জাহান্নামের মালিক। এটা কি? আমার উপরে যে ঈমান আনবে সে নাজাত পেয়ে যাবে। এটা কি? দাজ্জালের মূল কাজটাই হলো ধোঁকা। ঠিক একদল আলেম, তাদের কাজটাই হলো ধোঁকা। আনা মিন গায়রি দাজ্জালে আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া? ক্বালা উলামা উসসু। এই উলামা উসসু এই খুব মারাত্মক। এই যুগে যে উলামা উসসু আছে কি নাই? এই ঠিক তদ্রুপ এই আবুল ফজল ফয়জি, এইটাও ছিল উলামা উসসু। অর্থাৎ বাদশা আকবর যা বলতেছে জায়েজ। কি দিয়া? কোরআন হাদিসের দলিল দিয়া যা বলতো, হ্যাঁ জায়েজ, এই যে দলিল। যা বলতো জায়েজ, এই যে দলিল। ঠিক দেখবেন বর্তমান জমানাও আধুনিক ইসলাম ওলারাও এই ওলামা উসসুর মাধ্যমে সবকিছু কথা কয় না, সবকিছু জায়েজ। আগে ছিল ওই ওলামা উসসু একসময় যেটাকে নাজায়েজ মনে করতো, এখন সেইটাকে একই ব্যক্তি। এইটি হলো ওলামা উসসু, এইটি হলো ওলামা উসসু। এদের সব সময় খেয়াল হলো দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, ফিতনা। তো বাদশাহ জাহাঙ্গীর, এটি হলো বাদশাহ আকবরের সন্তান। বাদশাহ আকবর সে দ্বীনে ইলাহি প্রবক্তা। দ্বীনে ইলাহিটা এই যে বর্তমান জমানে আধুনিক ইসলাম, এ পর্দা থাকবে, পর্দা থাকবে না। হ্যাঁ, এটা হলো নিউ ভার্সন বলতে পারেন। এটা দ্বীনে ইলাহি নতুন প্রকাশ, নতুন অপশন, নিউ ভার্সন। এটা হলো বাস একটা নতুন আধুনিকতা চলে আসছে। ইসলামও থাকবে, মেয়েরাও থাকবে, উলঙ্গ মেয়েরাও থাকবে। ইসলামও থাকবে, উলঙ্গ মেয়েরা মিছিলও করবে। ইসলামও থাকবে, ইফতার মাহফিলও থাকবে, আবার উলঙ্গ মেয়েরা পাশে বসে ইফতারও করবে। ইসলামও থাকবে, মিথ্যাও চলতে থাকবে, ধোঁকাবাজিও চলতে থাকবে, হাততালিও চলতে থাকবে, ঢোলও চলতে থাকবে, তবলাও চলতে থাকবে। ওই নিউ ভার্সন আর কি, যেটা আপনারা বলতে পারেন আর কি ইসলামের। ঠিক এই একই কাজ করছে ওই দিনে এলায়। বাদশাহ আকবর মারা গেছে, বাদশাহ জাহাঙ্গীর তার প্রবক্তা ছিল। বাদশাহ জাহাঙ্গীর তার বাবার অনুসরণ করতেছিল। মোজাদ্দেদ আল-ফিসানি আহমদের যুদ্ধ করে থেকে অ্যারেস্ট করছে। কি করছে? অ্যারেস্ট করে ফেলাইছে। এই জন্য মোজাদ্দেদ আল-ফিসানি বলা হয়, মারাত্মক প্লেয়ার, অ্যারেস্ট করে ফেলাইছে। বাদশাহ জাহাঙ্গীরকে তিনি তওবা করাইছেন, তার কাছে বয়াত হয়েছে। কার কাছে? এই মোজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কে বয়াত হয়েছে? এই বাদশাহ জাহাঙ্গীর বয়াত হয়েছে। তার ইত্তেবা অনুসরণ শুরু করছে।
সাচ্চা মুসলমান হয়ে গেছে বাচ্চা জাহাঙ্গীর পরবর্তী, সাচ্চা মুসলমান, 1 নম্বর মুসলমান হয়ে গেছে। কিসের কারণে? সোহবাতের কারণে। কিসের কারণে ভাই? সোহবাত ছাড়া কিচ্ছু হয় না। সোহবাত আসল, সোহবাত দামি, সোহবাতের কোনো দামি নেই। যাই হোক, ওদিকে আমি যাবো না। সেই মোজাদ্দেদ আল-ফিসার রহমাতুল্লাহ বয়াত গ্রহণ করছেন খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে। খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহকে বয়াত গ্রহণ করছেন। এই বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিল নান ভাই, তার নাম ছিল বাকিবুল্লাহ। তার নাম ছিল কি? বাকিবুল্লাহ। বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি খুব মেহমান নওয়াজি করতেন। একদিন তার কাছে মেহমান আছে, কিন্তু তার কাছে মেহমানদারি করার মতো কোনো খাদ্য ছিল না, পরেশান। তাই রুটিওয়ালা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি রুটির ব্যবসা করতেন, মানে হোটেল ছিল। তিনি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হালাত দেখে বুঝতে পারছেন হজরতের মেহমান আসছে, কিন্তু মনে হয় খাদ্য নেই। তিনি টুকরি ভইরা খানা টানা সবকিছু নিয়ে আসছে, টুকরি ভইরা নিয়ে আসছে। আসুদা মতো মেহমানরা খাইছে। বাকিবুল্লাহ রহমান খুব খুশি হয়ে গেছে। খুশি আর বলতেছেন, তুমি আমার কাছে কি চাও? বলে, আমি আপনার মতো হইতে চাই। বলে, এটা কোনো দামি হইল না, আমার মতো হইতে চাই। অন্য কিছু চাও? বলে, না, আমি আপনার মতো হইতে চাই। আবার বলছে, না, এটা না, অন্য কিছু বলো। বলে, আমি আপনার মতো হইতে চাই। এরপরে খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকে হুজরার মধ্যে নিলেন, সারা রাত তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার পরে ফজরের পরে যখন বের হয়ে আসছেন, দেখা যায় বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং খাজা রহমতুল্লাহ হালাত করে এক হয়ে গেছে, চেহারার মধ্যে এক হয়ে গেছে। কিন্তু পার্থক্য হলো এই, বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুস্থ ছিলেন, হুশে ছিলেন, কিন্তু নাম ভাই যে বাকিবুল্লাহ, তিনি হুশে ছিলেন না, মাজজুব হয়ে গেছে। অর্থাৎ যে তাওয়াজ্জুটা আস্তে আস্তে দেওয়ার কথা ছিল, যে এটা একসাথে দেওয়ার কারণে সে সহ্য করতে পারেন না। এর জন্য তাওয়াজ্জু একসাথে দেওয়া ঠিক না। এর জন্য খেয়াল করে দেখছেন, সবক বাতাবার সময় সবসময় বলা হয়, যারা নিজের সবকে আছেন তার উপরে সবকের খেয়াল রাখবেন না। অনেক সময় দেখা যায় এটা করার কারণে অনেকের মধ্যে ভিন্নতা, সমস্যা সৃষ্টি হতেই পারে। তো এই যে ইত্তেহাদি, অর্থাৎ এমন তাওয়াজ্জু, যে তাওয়াজ্জুর কারণে সালেক এবং শাগরেদ এক হয়ে যাওয়া, এইটাকে বলে নিসবতে ইত্তেহাদি। দেখবেন নিসবত ইত্তেহাদি যাদের মধ্যে আছে, এই নিসবত ইত্তেহাদি যাদের মধ্যে আছে, এরা দেখবেন শায়েখ যে ফয়সালা করে তাদের ইশকাল করেন, প্রশ্ন তুলেন, হুজুর যা করছে ঠিক আছে, বুঝে আসেন। কিন্তু যাদের মধ্যে নিসবত নাই, দেখবেন তারাই শুধু ইশকাল তোলে, প্রশ্ন করে। এটা আমাদের মধ্যে নাই, কি আমাদের মধ্যে নাই? এর বাস্তবতা নাই। একদল লোক দেখবেন হুজুরে বলছে, কোনো প্রশ্ন নেই, ইত্তেহাদ, হুজুর ঠিক করছে। আর একদল লোক কথা কয় না। এই যাদের মধ্যে নিসবত নাই, এই লোকগুলি যে কোনো টাইমে পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু যাদের মধ্যে নিসবত আসছে তাদের সহজে পরিবর্তন হওয়া সম্ভব না। আপনি কি খেয়াল করিয়া দেখছেন এইবার সবচেয়ে প্রশ্ন কারা বেশি তুলছে? একজন খেয়াল করে দেখছেন সবচেয়ে বেশি প্রশ্ন কারা তুলছে আমাদের মধ্যে? আমাদের লোক কারা? যাদের মধ্যে কথা কয় না, যাদের মধ্যে, এরাই দেখবেন সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে। কিন্তু যাদের মধ্যে নিসবত আছে একজনও কোনো, কারণ নিসবত নাই তো, নিসবত ইত্তেহাদি নেই, এরা সবচেয়ে বেশি প্রশ্ন তারা তুলছে। এর জন্য এই নিসবত থাকা দরকার। এই সমস্ত বয়ান কিন্তু দেখবেন এই আধুনিক ইসলামের মধ্যে এই সমস্ত বয়ান কিন্তু কাজে লাগবে না, কিন্তু এরা বুঝবেই না আবার নিসবত ঠেসবত কি, এরা কিন্তু এগুলি বুঝবেই না। অথচ হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস নিসবত দিবেন, ফা আখাযানি ফাগাত্তানি। এইটা মদিনার ইসলামের মধ্যে এখন ওই হালাত আছে, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে এই হালাত নাই। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ আমাদের মেহেরবানি করে সবার গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ রহমতের আজকে ৬ষ্ঠ দিন চলিয়া যাইতে আছে জানি রহমত পাইলাম কি পাইলাম আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করেন আল্লাহ গোটা মাখলুকাতের উপর রহমত নাযিল করেন আল্লাহ গোটা মানুষের উপর রহমত নাযিল করেন আল্লাহ গোটা মুসলমান মুমিনদের উপর রহমত নাযিল করেন আল্লাহ এই মাজলিসের উপর রহমত নাযিল করেন আল্লাহ এই তরিকার উপর রহমত নাযিল করেন আল্লাহ মাসলাক মাযহাবের রহমত নাযিল করেন মাওলা হে আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে maaf করে দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন আমাদের বংশের সমস্ত মুমিন মুত্তাকিনদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন এই তরিকার সমস্ত মুজাহিদদের এই তরিকার সমস্ত মাশায়েখদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন গোটা দুনিয়ার মুমিন মুত্তাকিনদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন আমাদের আহলে আওলাদের খাস গোলাম বান্দী হিসেবে কবুল করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন